আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বেগুন ভাজার একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি। যারা বেগুন খেতে পছন্দ করেন না, আমার কাছে মনে হয় এইভাবে বেগুনটা তৈরি করে দিলে তারাও খেতে পছন্দ করবে। চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি আর ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি। এখন আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি সাইড থেকে পাতলা করে কেটে নিচ্ছি। আর এই কাটিংটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে পাতলা করে প্রথমে কেটে নিয়েছি, তারপরে আমি আবার লম্বা করে অপোজিট সাইড থেকে কেটে নিচ্ছি। এটা একদমই ফিঙ্গারের মতো হবে, আমরা যেভাবে 42 ফিঙ্গার তৈরি করি সেরকমের মতোই। দেখতে পাচ্ছেন একদম ফ্লাওয়ারের মতো করে আমি কেটে নিয়েছি। ভিতরে কোনো পোকা আছে কিনা আপনি এইভাবে চেক করে নিতে পারেন। এখন আমি একটি ডিশ নিয়ে নিয়েছি আর বেগুন ভাজার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, তারপর আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন আমি অন্য মশলাগুলি অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টিস্পুনের মতো, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো, আর ধনিয়া, মরিচ, হলুদ এগুলি আমি 1 চা চামচের মতো করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি আমি চাট মশলা 1 টিস্পুনের মতো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিব মশলার সঙ্গে ময়দাকে। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি না বেঁধে যায়। এভাবে প্রথমে অল্প পানি দিয়ে আমরা মিশিয়ে নেব। আমি আরও কিছুটা পানি ব্যবহার করছি, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নেবেন। এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। বেগুনের ভিতরে এভাবে আমি ব্যাটার দিয়ে দিব যাতে ভিতর পর্যন্ত চলে যায়। একদম ব্যাটার দিয়ে আমি পুরো বেগুনটাকে কভার করে নেব। আপনারা অবশ্যই এই ব্যাটারের মধ্যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, তাহলে এটা কিন্তু ক্রিস্পি হবে। এটি একটি ফিলিপিনো ডিশ, আমি আমাদের দেশীয় মশলা দিয়ে তৈরি করছি। আর যারা বেগুন খেতে একদম পছন্দ করে না, অনেক বাচ্চারা আছে বেগুন খেতে পছন্দ করে না, এইভাবে আপনি বানিয়ে দিলে একদম নাস্তার মতো খেতে পছন্দ করবে। আমি পুরোপুরি কোট করে নিচ্ছি। এখন আমি সাইড করে রেখে দিয়ে আরেকটি ডিশ নিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণ হবে। এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে বেগুনটাকে কোট করে নিচ্ছি পুরোপুরি। পুরো বেগুনটাকে আমি কোট করে নিব ব্রেড ক্রাম্বস দিয়ে। দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে বেগুনকে কোট করে নিতে হবে। পুরো বেগুনটাকে আমি কোট করে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজতে। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। একদম যখন তেল পুরোপুরি গরম হবে তখন আমি ভাজবো। এটা কিন্তু ঠান্ডা বা মিডিয়াম কোনো
তেলে ভাজা যাবে না, হাই হিটেই ভাজতে হবে, না হলে কিন্তু বেগুন সফট হয়ে যাবে। হাই হিটে রেখেই বেগুনটাকে ভেজে নিতে হবে। প্রথমে আমি 3 মিনিটের মতো এক পাশ ভেজে নেব। অন্য একটি চামচ দিয়ে এভাবে উপরে তেলটা দিয়ে দিতে পারেন। দুই পিঠে 6 মিনিটের মতো ভেজে নিলেই হবে, এক পিঠ 3 মিনিট করে। আমি উপর উপর করেও তেল দিয়ে দিচ্ছি যাতে একদম ভিতর পর্যন্ত তেলটা চলে যায়। এক পিঠ অনেকখানি হয়ে এসেছে, এখন আমি উল্টে দিয়েছি। এই পিঠেও আমি 3 মিনিট করে ভেজে নিব। আর এভাবে উপর উপর করে একটু তেল দিয়ে দেওয়ার চেষ্টা করব। উল্টে পাল্টে বেগুনকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যখনই একটি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার বেগুন কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার বেগুন ভাজা। এইভাবে ভিন্নভাবে আপনারাও তৈরি করতে পারেন, এটা নাস্তাও আপনারা রাখতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।